স্বাগতম বন্ধুরা। আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন। হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু। মজার বাঁশ বাগানের মাঝখানে সকালবেলা পাখির ডাক, বাচ্চাদের চেঁচামেচি আর একদল মানুষ গোল হয়ে দাঁড়িয়ে, কেউ বাঁশ বুনছে, কেউ আকাশের দিকে তাকিয়ে হাত নেড়ে বোঝাচ্ছে আজ এখানে কিছু বড় কাণ্ড হতে চলেছে। এই দেখো, এত বাঁশ আছে, গুনলে মাথা ঘুরে যায়। আমি বলছি এই বাঁশ দিয়ে দোতলা বাড়ি বানাবো, নিচে খেলাঘর, ওপরে ঘুমানোর জায়গা, ছাদে আবার দোলনা। ভাবতেই হাসি পাচ্ছে। বাঁশ নড়বে আর আমরা নাচবো, কি মজা বলো তো। আরে থামো থামো, দোতলা বাড়ি বাঁশের ওপর, হাওয়া দিলেই যদি পুরো বাড়ি দুলে যায় তখন কি হবে? বাচ্চারা তো এমন চিল্লাবে যে পাখিরাও এলাকা ছাড়বে। তবু আইডিয়াটা শুনতে মজাই লাগছে। মজা তো হবেই। আমি আগেই ভাবছি দোতলায় উঠলে সবাই ভয় পেয়ে একসাথে চেঁচাবে। কেউ বলবে আমি পড়ছি, কেউ বলবে আমি উড়ছি, আবার কেউ বলবে এটা কি বাড়ি না নৌকা। এইসব ভেবেই হাসি পাচ্ছে। ভয় পেও না, বাঁশ শক্ত। আমরা এমনভাবে বাঁধবো যে বাঁশও বলবে বাহ বাহ, আমি তো এমন বাড়ি কোনোদিন বহন করিনি। আর বাচ্চারা তো খুশিতে লাফাবে। লাফাবে মানে লাফাবে না, ওরা লাফালে পুরো বাড়ি দুলবে। তখন আমরা সবাই একসাথে দুলতে দুলতে গান গাইব। এই দৃশ্য কার্টুনে দেখলে সবাই হেসে গড়াগড়ি খাবে। ঠিক আছে, আজই শুরু। বাঁশ কাটা হবে, দড়ি বাঁধা হবে, আর সন্ধ্যার আগেই সবাই বুঝবে বাঁশের ওপর দোতলা বাড়ি বানানো কোনো স্বপ্ন না, একেবারে বাস্তব। রোদ চড়েছে, বাঁশ কাটার শব্দ, টুকটুক করে বাঁশ পড়ছে, আর বাচ্চারা চারপাশে দৌড়াচ্ছে। কেউ বাঁশের মাথায় লাফ দিচ্ছে, কেউ আবার চিৎকার করে ভয় দেখাচ্ছে। এই যে শোনো, সাবধানে কাটো, বাঁশটা পড়লে যেন আমার পায়ের ওপর না পড়ে। আমি এমনিতেই হালকা মানুষ, বাঁশ পড়লে আমি বাঁশের সাথেই মাটিতে মিশে যাব। আরে ভয় কিসের, বাঁশ পড়লেও তো কার্টুন, এখানে সবাই পড়ে উঠে আবার দৌড়ায়। বরং বাচ্চাদের দেখো কি আনন্দ, এমন চেঁচাচ্ছে যেন বাঁশ কাটার উৎসব। উৎসবই তো, বাঁশ কাটছি কিন্তু মনে হচ্ছে গান বাজনা চলছে। কেউ চিৎকার করছে দোতলা বানাও, কেউ বলছে তিনতলা বানাও, আর কেউ বলছে আমি ছাদে থাকবো। ছাদে থাকলে আগে উঠতে শেখো, বাঁশের মই দেখছো, উঠতে গেলেই পা পিছলে যাবে, তখন আবার সবাই একসাথে হাসবে। এই সব দৃশ্য না থাকলে কার্টুন জমে না। ঠিক বলেছ, একটু পরে কেউ ইচ্ছে করে পড়ে যাবে, তারপর বলবে আমি তো পরীক্ষা করছিলাম বাড়ি কতটা মজবুত। এই কথাতেই সবাই হাসিতে ফেটে পড়বে। বাঁশগুলো একদম লম্বা আর সোজা, দেখলেই মনে হচ্ছে এগুলো নিজেরাই দোতলা বাড়ি হতে চায়। আমরা শুধু একটু বুদ্ধি লাগাচ্ছি। বুদ্ধি লাগাও, কিন্তু বেশি বুদ্ধি লাগাতে গিয়ে যেন বাঁশ উল্টো না দাঁড়িয়ে যায়, তখন দোতলা বাড়ি না হয়ে উল্টো বাড়ি হয়ে যাবে। বাঁশগুলো দাঁড়িয়ে গেছে দড়িতে বাঁধা, ওপর নিচ মিলিয়ে একটা আজব কাঠামো। বাতাসে দুলছে, সবাই তাকিয়ে আছে, আর বাচ্চারা চিল্লাচ্ছে ওরে বাবা দেখেছো, সত্যি দোতলা মতো লাগছে। নিচে দাঁড়ালে মাথা ঘুরে যায়, মনে হচ্ছে এই বুঝে বাড়িটা হাঁটতে শুরু করবে। হাঁটলে তো মজা, আমরা সবাই বলবো এই বাড়ি নিজেই ঘুরতে ভালোবাসে, তাই বাঁশের পা নিয়ে হাঁটছে। বাচ্চারা তো শুনেই হেসে কুটি কুটি হবে। কিন্তু সত্যি বলতে কি একটু ভয়ও লাগছে, এত উঁচু, এত দুলুনি। তবে ভয় আর মজা একসাথেই তো কার্টুনের আসল রস। ভয় পেও না, আমি প্রথমে উঠব। যদি পড়ে যাই তাহলে বুঝবে এখনও ঠিক হয়নি, আর যদি উঠেই নাচতে পারি তাহলে বুঝবে দোতলা বাড়ি একদম পারফেক্ট। উঠতে গেলে আগে সবাইকে সাবধান করো, কারণ তুমি উঠলেই নিচে যারা আছে তারা সবাই একসাথে চেঁচাবে। কেউ বলবে নামো, কেউ বলবে উঠো, কেউ আবার হাসতে হাসতে মাটিতে বসে পড়বে। এই চেঁচামেচিই পুচাই, না হলে বাচ্চারা কি দেখবে? চুপচাপ বাড়ি বানানো মানে কোনো মজা নেই। বাঁশের মই দিয়ে একজন উঠছে, নিচে সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে। হাওয়া একটু জোরে দিচ্ছে, বাড়ি দুলছে। এই এই আস্তে আস্তে উঠছি, পা কাঁপছে ঠিকই, কিন্তু সাহস দেখাচ্ছি, কারণ আমি জানি নিচে সবাই তাকিয়ে আছে আর মনে মনে হাসছে। আমরা শুধু হাসছি না, আমরা ভাবছি তুমি যদি পড়ে যাও তাহলে কিভাবে গল্প বানাবো। কেউ বলবে বাতাস ধাক্কা দিয়েছে, কেউ বলবে বাঁশ হাঁচি দিয়েছে। দোতলায় উঠে দাঁড়ালাম। ওরে বাবা, মনে হচ্ছে আমি মেঘের ওপর দাঁড়িয়ে আছি, চারপাশে শুধু দোল। তবে ভয় না পেয়ে হাসি পাচ্ছে। নিচ থেকে দেখলে মনে হচ্ছে তুমি দুলুনি খেলনার উপর দাঁড়িয়ে আছো। এখনই যদি হাত নেড়ে নাচ শুরু করো তাহলে দৃশ্যটা আরও জমে যাবে। নাচ শুরু করলে বাড়িও নাচবে, বাঁশও নাচবে, আর নিচের বাচ্চারা এমন চেঁচাবে যে পুরো পাড়া জানবে বাঁশের উপর দোতলা বাড়ি তৈরি হয়েছে। সত্যি বলতে কি, এই দোতলা বাড়িতে থাকলে ঘুমও আসবে দুলতে দুলতে। কেউ যদি নাক ডাকে তাহলে পুরো বাড়ি তাল মিলিয়ে দুলবে। সন্ধ্যা নেমেছে, বাড়িটা তৈরি, আলো জ্বলছে, সবাই নিচে উপরে দৌড়াচ্ছে, বাচ্চারা হাসতে হাসতে চেঁচাচ্ছে দেখো দেখো, আমরা সত্যি বাঁশের উপর দোতলা বাড়ি বানিয়ে ফেলেছি। এটা দেখে কেউ বিশ্বাসই করবে না, সবাই ভাববে এটা কার্টুনের জাদু। জাদুই তো, বাঁশ দিয়ে এমন বাড়ি যেখানে উঠলে ভয় লাগে আবার নামতে মন চায় না। এই দ্বন্দ্বটাই সবচেয়ে মজার। বাচ্চাদের দেখো, কেউ দৌড়াচ্ছে, কেউ লাফাচ্ছে, কেউ আবার ইচ্ছে করে চেঁচাচ্ছে যেন বাড়িটা আরও দোলে। আজ থেকে এই বাড়ি শুধু থাকার জায়গা না, এটা খেলাঘর, হাসির ঘর আর গল্পের ঘর। এখানে যা হবে সবই মজার।
ভবিষ্যতে কেউ জিজ্ঞেস করলে আমরা বলবো একদিন আমরা বাঁশের উপর দোতলা বাড়ি বানিয়েছিলাম আর সেই দিন সবাই শুধু হেসেছিল। ঠিক তাই, এই বাড়ির সবচেয়ে বড় শক্তি বাঁশ না, দড়ি না, সবচেয়ে বড় শক্তি হলো আমাদের হাসি আর চিল্লাচিল্লি। রাত নেমেছে, চাঁদের আলোয় বাঁশের দোতলা বাড়ি দুলছে, ঝিঁঝি পোকা ডাকছে, আর বাচ্চারা উত্তেজনায় ঘুমাতে পারছে না। কেউ নিচে, কেউ উপরে, কেউ মইয়ের মাঝখানে বসে। এই বাড়িতে ঘুমানো মানে সাধারণ ঘুম না, এটা দুলুনি ঘুম। একটু চোখ বন্ধ করলেই মনে হবে নৌকায় ভাসছি, আবার হঠাৎ দুলে উঠলে ঘুম ভেঙে যাবে। আমি তো এখনো ঘুমাইনি, কারণ মনে হচ্ছে যদি ঘুমিয়ে পড়ি আর হঠাৎ বাড়ি দুলে ওঠে তাহলে আমি স্বপ্ন আর বাস্তব আলাদা করতে পারবো না। ভয় পাওয়ার কিচ্ছু নেই, যদি দুলে যায় তাহলে সবাই একসাথে চেঁচাবে, আর সেই চেঁচামেচিতেই আবার হাসি পেয়ে যাবে। নিচে যারা আছে তারা কিন্তু ইচ্ছে করেই লাফাচ্ছে, যেন ওপরের দোতনা আরও বেশি দোলে। এই দুষ্টুমি না করলে তো রাত জমে না। এই বাড়িতে ঘুমালে কেউ নাক ডাকলেও সেটা একা শোনা যাবে না, পুরো বাড়ি নাক ডাকার তালে দুলবে। ভাবতেই হাসি পাচ্ছে। সকাল হলে সবাই বলবে আমরা সারা রাত ঘুমাইনি, আমরা সারা রাত দুলেছি। ঠিক আছে, যে আগে ঘুমাবে সে জিতবে, আর যে আগে ভয় পেয়ে চেঁচাবে সে হারবে। হারজিত যাই হোক, আজকের রাতটা মনে রাখার মতো হয়ে গেল। সকাল হতেই রোদ উঠেছে, পাখিরা ডাকছে, কিন্তু দোতলা বাড়িতে ঘুম ভাঙছে দুলুনিতে। কেউ চেঁচাচ্ছে, কেউ হাসছে। এই কি এমন জোরে নড়াচড়া করছে, পুরো বাড়িটা দুলছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প না, এটা সকালের দুষ্টুমি। কেউ ইচ্ছে করে লাফ দিচ্ছে, যেন সবাই একসাথে উঠে পড়ে। আমি তো বলেইছিলাম এই বাড়িতে সকাল শুরু হবে চেঁচামেচি দিয়ে, ঘড়ির দরকারই নেই। নিচে নামতে গেলেই আবার মজা, মইয়ে পা রাখলেই বাড়ি দোলে, তখন সবাই একসাথে চিৎকার করে। দুলছে মানেই ভয় না, দুলছে মানেই হাসির সুযোগ। কেউ ভয় পেলে অন্যজন ইচ্ছে করে আরও নড়াচড়া করে। এই বাড়িতে থাকলে সাহস এমনিতেই বেড়ে যায়, কারণ ভয় পেলেই সবাই হাসে। সকালবেলার এই ঝামেলাটাই আসল মজা, না হলে সাধারণ বাড়ির মতো হয়ে যেত। ঠিক বলেছ, এই দোতলা বাড়িতে সকাল মানেই হাসির হুল্লোড়। দুপুরের রোদ, দোতলা বাড়ির নিচে ছায়া, বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ বাঁশ ধরে ধুলছে, কেউ মই বেয়ে উঠছে। এই দেখো, বাচ্চারা এমন দৌড়াচ্ছে যেন বাড়িটা খেলনার মাঠ, একবার নিচে একবার উপরে। আমি ভয় পাচ্ছি না, কারণ এই ভয়টাই মজা। কেউ হঠাৎ চেঁচালে সবাই হেসে ওঠে। দৌড়াতে দৌড়াতে কেউ যদি পড়ে যায় তখন আবার নতুন গল্প তৈরি হবে। এই বাড়ি শুধু কাঠ আর বাঁশের না, এটা দুষ্টুমির কারখানা। বাচ্চারা যত বেশি চেঁচাবে বাড়ি তত বেশি জীবন্ত লাগবে। সাধারণ বাড়িতে এমন শব্দ হলে ঝগড়া হতো, এখানে শব্দ হলেই হাসি। আজকে যদি কেউ বাইরে থেকে দেখে ভাববে এখানে কোনো মেলার আয়োজন চলছে। এই দৌড়ঝাঁপ বন্ধ হলে বুঝবো মজা কমে গেছে। দোতলায় চুলা বসেছে, হাঁড়ি দুলছে, ধোঁয়া উঠছে, আর সবাই আতঙ্ক আর হাসির মাঝখানে দাঁড়িয়ে। দোতলায় রান্না করা মানে সাহসের পরীক্ষা। হাঁড়ি নড়লেই মনে হয় ঝোল পড়ে যাবে। ভয় পেও না, ঝোল পড়লেও সেটা নিচে নামবে, আর নিচের সবাই বলবে বৃষ্টি হচ্ছে। এই বাড়িতে রান্না মানেই অ্যাডভেঞ্চার, এক হাতে হাঁড়ি আর এক হাতে বাঁশ ধরে থাকা। গন্ধ উঠতেই সবাই ছুটে আসবে, কিন্তু উঠতে গিয়ে আবার চেঁচামেচি। রান্না যদি পড়ে যায় তাহলে বলবো এটা দোতলা স্পেশাল রেসিপি। এই দৃশ্যটা কার্টুনে দেখালে বাচ্চারা হেসে গড়াগড়ি খাবে। দুলুনি আর রান্না একসাথে, এমন অভিজ্ঞতা কোথায় পাবে? সাবধানে করো, না হলে খাবারের আগেই গল্পটা আরও লম্বা হয়ে যাবে। বিকেলের হাওয়া জোরে বইছে, দোতলা বাড়ি দুলছে, সবাই একসাথে বাঁশ ধরে দাঁড়িয়ে। এই বাতাস এমন দিচ্ছে যেন বাড়িটাকে উড়িয়ে নিয়ে যাবে। উড়িয়ে নিলেও সমস্যা নেই, উড়ন্ত দোতলা বাড়ি হলে আরও মজা। ভয় পেলে সবাই একসাথে চেঁচাও, এতে সাহস বাড়ে। বাঁশ ধরে দাঁড়িয়ে থাকাটাই এখন খেলার মতো লাগছে। বাতাস যত জোরে, হাসি তত বেশি। আজকে যদি বাড়ি না ভাঙে তাহলে বুঝবো আমরা সঠিক কাজ করেছি। এই লড়াইটা বাতাস আর হাসির মধ্যে, শেষ পর্যন্ত হাসিই জিতবে। চারপাশ থেকে লোকজন জড়ো হয়েছে, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। বাচ্চারা আরও বেশি চেঁচাচ্ছে। সবাই এমন তাকিয়ে আছে যেন জাদু দেখছে। জাদুই তো, বাঁশের উপর দোতলা বাড়ি, কম কথা না। কেউ বিশ্বাস করছে না, কেউ আবার উঠতে চাইছে। উঠতে গেলেই ভয় পেয়ে চেঁচাবে। এই দৃশ্যটা আমি আগেই জানি। যত লোক আসবে মজা তত বাড়বে। এই বাড়ি এখন গল্পের নায়ক। সবাই আজ এই বাড়ির কথা বলবে। আমাদের হাসি এই বাড়ির পরিচয়। সন্ধ্যায় আলো জ্বলে, কেউ গান ধরেছে, বাড়ি দুলছে, বাচ্চারা তাল মিলিয়ে লাফাচ্ছে। গান গাইলে বাড়িটাও যেন তাল দেয়। এই দুলুনি গানের অংশ হয়ে গেছে। ভুল সুর হলেও কেউ রাগ করছে না। হাসতে হাসতে গলা ব্যথা হয়ে যাচ্ছে। এই গান মনে থাকবে অনেক দিন। দোতলা বাড়ি আজ মঞ্চ হয়ে গেছে, কার্টুনের মতো দৃশ্য বাস্তবে। এই মুহূর্তটা থামাতে মন চায় না। আলো কম, ছায়া পড়ছে, কেউ ভয় দেখাচ্ছে, কেউ আবার হাসছে। এই ছায়াটা দেখে একটু ভয় লাগছে। ভয় লাগলেই তো মজা,
না হলে খেলা জমে না। কেউ হঠাৎ শব্দ করলেই সবাই লাফাবে, লাফালেই বাড়ি দুলবে, দুললেই আবার হাসি। ভয় আর হাসি এখানে আলাদা না। এই রাতটা গল্প হয়ে থাকবে, কাল সবাই আবার এই কথা বলবে। সবাই একসাথে নিচে ওপরে, চেঁচামেচি, হাসি, দুলনি চরমে। আজ বুঝলাম এই বাড়ি শুধু থাকার জায়গা না, এটা হাসির কারখানা। এখানে ভয়ও আনন্দ, এখানে দুলনীয় উৎসব। এই গল্প শেষ হলেও হাসি শেষ হবে না, বাঁশ ভাঙলেও গল্প ভাঙবে না। আজকের দিনটা ইতিহাস। বাসার উপর দোতলা বাড়ি মানেই মজা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের মজার গল্পে। টাটা। Come for me, 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 come follow me, come follow me, Master Production. At this international tap stage. This international. This international. Yo, massive.